শুভ সকাল ছাত্রছাত্রীরা। আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের বাংলার প্রথম পেজের এমসিকিউগুলি উত্তর আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন, একের এক। তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা কে? এর বক্তা হলেন ছোট মেসো। বক্তা কে হলেন? ছোট মেসো। তোমার গল্প তো দিব্যি হয়েছে, তাহলে বক্তাকে ছোট মেসো, মানে ছোট মেসোই তপনকে বলেছিলেন যে তোমার গল্পটা তো দিব্যি হয়েছে। একের দুই, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি, কি জড়ানো ছিল? জড়ানো ছিল ছেঁড়া কম্বল। কি জড়ানো ছিল? ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ কি? ভয়ের কারণ হলো নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। নদীর প্রতিহিংসা প্রবণ রূপ দেখে নদের চাঁদের ভয় করতে লাগলো। একের চারের কোয়েশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাকে বোঝানো হয়েছে বা কাদের বোঝানো হয়েছে? তারা বলতে এখানে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে। শান্ত হলুদ দেবতারা, তাদের কথা বলা হয়েছে। একের পাঁচ, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ কি? হিমানি শব্দের অর্থ হলো তুষার। কয়ের উত্তরটা হবে হিমানি শব্দের অর্থ কি হবে? তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হবে? ঘ, উত্তর হবে ঘ, পাতার পোশাক। উত্তর কি হবে? পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো 12 আনা। কত দেয়া হতো? 12 আনা। ভালো করে মনে রাখতে হবে, কত দেয়া হতো? 12 আনা। পরের কোয়েশ্চেন, একের আট, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন, তাহলে কি? ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন। নামটি কে দিয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কে নামটি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোয়েশ্চেন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি হলো কালিদাসের। কার? কালিদাস। পরের কোয়েশ্চেন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন, মানে যার সঙ্গে সম্পর্ক নেই, সম্পর্কহীন পদকে বলে ক্ষয়ের উত্তর অকারক। উত্তর হবে অকারক। পরের কোয়েশ্চেন, রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো, রাজা গেলেন শিকারে, এই চিহ্নিত পদটির উত্তর হবে অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, কর্তা এখানে কি? কর্তাটাকে কি বোঝানো হয়েছে? প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, না সমধাতুজ কর্তা? উত্তর হবে ব্যতিহার কর্তা। উত্তর কি হবে? ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাজের উদাহরণ। এইটা সমাসটা হবে তৎপুরুষ সমাস। কি হবে? তৎপুরুষ সমাস। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। পরের কোয়েশ্চেন হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। উত্তর হবে কর্তৃবাচ্য। একের পাঁচ, আবার তোরা মানুষ হ। বাক্যটি হলো আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা সূচক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য। কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর হবে ঘন্টা বাজে। উত্তর কি হবে? ঘন্টা বাজে। তোমরা, সরি, উত্তর হবে ঘন্টা বাজে। পরের কোয়েশ্চেন, নবরত্ন শব্দটি হলো, নবরত্ন শব্দটি হবে দ্বিগু সমাস। নবরত্ন শব্দটি কি হবে? দ্বিগু সমাস। এই ছিল তোমাদের প্রথম বেঙ্গলি সেটের এমসিকিউ কোয়েশ্চেনগুলির উত্তর। তোমরা ভালো করে পড়বে, ভালো করে পড়ে নাও, তোমাদের রেজাল্ট খুব সুন্দর হবে
আশা করি। সকলকে ধন্যবাদ।